হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো এখান থেকে আমরা মেট্রো রেলের টিকিট কেটে নিয়েছিলাম। তো এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরের ভিউ। তো এখানে যদিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মাঝখানেই শপিং মল, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আর স্টেশন, সব কিছু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা অনেকটাই বড়। তো চলুন ভিতরের ভিউটা একটু দেখিয়ে নিই। আর আমরা যে ট্রেনটিতে আসলাম সেটি হচ্ছে এই ট্রেনটি। যদিও ট্রেনের ভিতরে অনেক লোক ছিল, তাই জন্য ভিতরের ভিডিও করতে পারিনি। তো এই যে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে চলে এসেছি। তো যেহেতু আমরা এতক্ষণ মাটির নিচে ছিলাম, স্টেশনে ছিলাম, যেহেতু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচেই সব স্টেশন, মেট্রো স্টেশন, আপনি নিউ ইয়র্কের একটা জিনিস খুব ভালো সুবিধা পাবেন। সেটা হচ্ছে এখানকার নিউ ইয়র্কের যে মেট্রো স্টেশনগুলি, সেগুলি প্রত্যেকটি জায়গায় জালের মতো বিছানো আছে। আর আপনি এই ট্রেন ধরে মেট্রো স্টেশন থেকে আপনি নিউ ইয়র্কের যে কোনো জায়গায় যেতে পারবেন। তো এই জিনিসটা খুব ভালো। তারপর স্টেশনের উপরে বড় বড় বিল্ডিং তৈরি করেছে। তো এই যে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব। তো আরেকবার উপর থেকে আপনাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিচের ভিউটা দেখিয়ে দিই। এই যে পুরোটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিউ। তো যেহেতু ক্যামেরা ছোট ছিল, এই জন্য পুরোটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতর থেকে আমরা বেরিয়ে এসেছি। তো বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। আর এখানে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা বা এম্পায়ার স্টেট বিল্ডিংই অনেক বড় বিল্ডিং, সেটা না। এখানে আমি প্রত্যেকটা বিল্ডিংই দেখছিলাম প্রায় অনেক বড়, কয়েকশো বছরের পুরনো বিল্ডিং, তবুও মনে হচ্ছে না রিসেন্ট বানিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর আমাদের যেহেতু অনেকক্ষণ লাঞ্চ করা ছিল না, এই জন্য আমরা এই যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছিলাম, তো এখান থেকে লাঞ্চ করে তো এই যে চলে এসেছি আমরা সেই জায়গাটিতে। এখানেই ছিল সেই দুটি বিল্ডিংয়ের মধ্যে একটি বিল্ডিং, যেটা পুরো ভেঙে নষ্ট হয়ে যায়। প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। গোটা জায়গাটিকে এরকম একটা ফোয়ারার মতো তৈরি করে দিয়েছেন। তো বহু মানুষ দেখছে আসছেন এই জায়গাটিতে। এত বিশাল একটা জায়গা, এত মানুষ আসছেন, কিন্তু জায়গাটি খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সবসময় দেখছি পরিষ্কারের কাজ চলেই যাচ্ছে। কি বিশাল এরিয়া দেখছেন! এটা নাকি ৪৫ ফুট গভীরে। এই জায়গাটিকে সকলের সামনে সুন্দর করে উপস্থাপন করার নাকি একটাই কারণ, সেই দিন দুর্ঘটনায় যাদের প্রাণ গিয়েছিল তাদের উপস্থিতিটা যেন আমরা সকলে অনুভব করি। সেই দিনের দুর্ঘটনার কবলে পড়া প্রত্যেকটা মানুষের নাম এই যে দেওয়ালের সাইড দিয়ে খোদাই করে দেওয়া আছে। এই বিশাল বড় ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, তার দেওয়াল জুড়ে সকলের নাম লেখা আছে। আর সেদিনের দুর্ঘটনায় যে শুধু এই দেশের মানুষই প্রাণ দিয়েছিলেন তা কিন্তু নয়, অনেক ভারতীয় ছিল। আর এই যে বিশাল চোঙ জায়গাটি দেখছেন, গোটা জায়গা জুড়ে সকলের নাম লেখা আছে। জায়গাটিকে এত সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে, দেখেই গায়ে কাঁটা দিচ্ছে।
আর এই জায়গাটি ঠিক পিছনেই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড। এখান থেকে নাকি গোটা নিউ ইয়র্ক সিটিটাকে দেখা যায়। এটা নাকি 100 তলারও উপরে লিফটে করে যেতে হয়, সেখান থেকে আপনি গোটা নিউ ইয়র্কটিকে দেখতে পাবেন। তো এটার টিকিট আমরা নিইনি। তো যেহেতু আমরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের টিকিট নিয়েছিলাম এই জন্য এখানকার টিকিটটা নিইনি। আর এই যে সাদা রঙের বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটা নাকি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেরও একটি অংশ, যেটি ভাঙা পড়েছিল, যেটি এমন সুন্দরভাবে বানানো হয়েছে বিল্ডিংটির যে নিচের অংশটি দেখছেন এটি শিশুর হাত, যার হাত থেকে একটি পাখি উন্মুক্ত আকাশে ডানা মেলছে। কি অপূর্ব ভাবনা দেখছেন। তো এই বিল্ডিংটিকে এজন্য আরও বানানো হয়েছে যে মানুষের মধ্যে যে বিশ্বাস ফিরে আসে, এত বড় দুর্ঘটনার মধ্যে যখন তারা পড়েছিল তাদের মধ্যে এই যে বিশ্বাসটি ফিরিয়ে আনার জন্যই। তো অলরেডি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরের ভিউ দেখিয়ে দিয়েছি, যেহেতু আমরা ওখানকার সাবওয়ে স্টেশন থেকে আমরা নিউ ইয়র্ক সিটিতে এসেছি। তো ভিডিওর শুরুতেই আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা আমেরিকার আরেকটি নিউ ইয়র্কের সুদর্শনীয় স্থানে গেছিলাম, সেটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ। তো দেখতেই পাচ্ছেন ব্রিজের সামনে দিয়ে অনেক দোকানও বসে গেছে। তো ব্রিজটা অনেকটাই দূরে রাস্তা থেকে, তো এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে চলে এসেছি টাইমস স্কোয়ারে। যদিও আমাদের নিউ ইয়র্কে আরও 4টে জায়গায় ভিজিট করতে গিয়ে রাত হয়ে গেছিলো, তো এখন আমরা চলে এসেছি টাইমস স্কোয়ারে। তো দেখতে পাচ্ছেন টাইমস স্কোয়ারের ভিউটা একটু দেখিয়ে দিই ওখানে।
তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। যদি পুরো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর আমার প্রবাসী ঘর সংসার পেজটিকেও বেশি বেশি করে ফলো করে দিও। আর এই যে চলে এসেছি রেস্টরুমের দিকে। তো এত লম্বা লাইন, মানে কি বলবো, মনে হচ্ছিল যে আজকে বোধহয় আর ফিরে যেতে পারবো না। তো যাই হোক, অনেকক্ষণ আধা ঘন্টা ওয়েট করার পর তারপরে হচ্ছে লাইন পাই। তারপরে এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরেরটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।